গ্রামের সংসার জীবন একটাই জ্বালা, সারাক্ষণ সংসারে লেবার লেগেই থাকে। তো আসসালামু আলাইকুম গাইস, আমি সন্ধ্যার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের ধানগুলো অনেক খারাপ হয়েছে, ধানগুলো পড়ে গেছে। তো ধান কাটতেই 10টি লেবার লেগেছে আমাদের। তো লেবার 3 বেলাই খাবে, আসলে আমাদের গ্রামের লেবার না, বাইরের লেবার এগুলো। তার জন্য 3 বারই খেতে দিতে হবে। তো সকালে বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম। এখন আবার এগুলো রান্না করছি। এগুলো 2টা লাউ রান্না করছি, 10টা লেবার তো 2টা লাউই তো লাগবে, একটাতে তো আর হবে না। আমরা বাসায় রান্না করলে একটাতেই হয়ে যায়, তো লেবার লেগেছে তো 2টাই লাগবে। তো 3 বেলায় তো মাছ মাংস দেওয়া সম্ভব না, তাই না? তার জন্যই দুপুরে ওই ডিম দিয়ে এগুলো রান্না করে দিলাম। তো লেবারের নাকি এগুলো খুবই পছন্দ হয়েছে, আসলে মাছ এগুলো নাকি বেশি স্বাদ লাগে। তার জন্য 2টা লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব আজকে। এগুলো ভালো লাগে আমারও খেতে, মাছ মাংসের চেয়ে ডিম দিয়ে লাউ রান্না করলে আমার খুবই ভালো লাগে খেতে। 2টা লাউয়ে হবে কিনা তাই ভেবে আমি আবার আলু দিয়েছিলাম 2টা, যেহেতু বাসায় আমরা এতজন, আবার লেবার লেগেছে 10টা। তার জন্য আমি 2টা আলু দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বড় কড়াইয়ে চড়াইছি, ছোট কড়াই তো হবে না। আমি সব কুটে বেছে নিয়ে চড়াই দিলাম, সব মশলা টশলা দিয়ে দিলাম। আমরা এইভাবেই রান্না করি, লাউ দিয়ে ডিম রান্না করলে এভাবেই রান্না করলে বেশি স্বাদ লাগে। কেউ কেউ ভুনায়ও চড়াই, কিন্তু কিন্তু আমি আবার ডিম নিতে চলে গেলাম কুঠাতে। দেখতেই পাচ্ছেন 3টা ডিম দিয়েছে, শুধু 3টা ডিম দিয়ে রান্না করব যেহেতু অনেক মানুষ। আর এগুলো ভেজে দেবো, তো তার জন্য ছোট ছোট করে ভেজে দেবো, 3টাতেই হয়ে যাবে। অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভাজবো। খালি ধোয়া উঠছে, দুপুরবেলা প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও রান্না করতে হচ্ছিল। আসলে গ্রামে থাকার যতই সুখ শান্তি হোক না কেন, সবসময় লেবার থাকে, লেবারের জন্য রান্না বাড়া সবসময় করতে হয়, বাসার জন্য রান্না বাড়া নিজ হাতেই করতে হয়। তো এতগুলো লেবারের জন্য রান্না আমি নিজে হাতেই করলাম, কারণ আমার শাশুড়ি আম্মা বাইরের কাজ করে, গরু ছাগল মুরগি সব আমার শাশুড়ি আম্মাকে এক হাতেই সামলাতে হয়। আমি শুধু আমার বাচ্চাকে একটু সামলিয়ে রান্নাটা সবসময় করি। আর লেবার লাগলেও আমি রান্নাটা করি, কারণ আমি অনেকজনের রান্না করতে পারি আল্লাহর রহমতে। 3 বছর হয়েছে আমাদের বিয়ে হওয়ার, মোটামুটি রান্নাটা আমি ভালোই করতে পারি। তো এগুলোতে আমরা ভাজনা দিই, অনেকগুলো ভাজনা মানে পেঁয়াজ ভেজে এগুলোকে আমরা ভাজনা বলি। তো ভাজনা তুলে নেওয়ার পর ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ মশলাই নিলাম। 3টা ডিম ভেঙে আমি সুন্দরভাবে ভেজে নিলাম, যাতে মানে ভাজার পর এদিকে আমার ভাজনাটাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি মানে ভাজনাটা চড়াই দিয়ে ডিমগুলো আমি ভেজে নিতে জন্য প্রস্তুতি নিলাম। তো অনেকগুলো ভাজনা তুলতে হলে, না হলে আবার কালার আসবে না, ভাজনা দিলে আসলে তরকারিটা খুবই স্বাদ লাগে। বেশিরভাগ আমরা ঝোলের তরকারি হলেই কিন্তু ভাজনা দিই, তাই না? তারপর আমি ডাবু দিয়ে ডিম ভাজি, আসলে আমার বাসায় লেবার লাগলে আমি ডাবু দিয়ে ডিম ভাজি, কারণ এখানে যদি আমি 3টা ডিমও দিই, আমাদের বাসায় যদি অনেকগুলো লেবার লাগে, ডাবু দিয়ে অল্প অল্প করে দিলে আমি অনেকগুলো ডিম করতে পারি। আপনারা বলবেন কিপটামি, কিন্তু এটা কিন্তু কিপটামি না, এটা হলো সাশ্রয়ী। কারণ সংসারে কতটুকু কী খরচ, এটা তো আমাকেই মেনটেন করে চলতে হবে, তাই না? আমি যদি না বুঝি তাহলে আর কে বুঝবে? বাইরের মানুষ জ্ঞান দিতে পারবে, কিন্তু সংসারের দিকটা তো আমাকেই দেখতে হবে। তার জন্য আমি এভাবেই ডিম ভাজি। দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি চুরি চুরি করে কতগুলো ডিম হয়ে গেছে। এবার আমি অল্প করে পেঁয়াজ দিব, কারণ এবার শুধু আমি তেলে দিব, তার জন্য অল্প করেই পেঁয়াজ দিব। তো তেলে দেওয়ার পর দেখেন ফাইনালি লুকটা কেমন হওয়া যায়। তো আমি এগুলোতে জিরা দিই, জিরা দিয়ে তেলে দিলে আরও স্বাদ লাগে। তো ডিম দিয়ে লাউ এভাবে কার খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভাই খুব পছন্দ এভাবে রান্না করলে, আমার খুবই ভালো লাগে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মানে ডিমগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি ভাজনাটা পিষে দেব। ভাজনাটা আমরা পরেই পিষে দিই, ডিম দেওয়ার পর ভাজনাটা পিষে দিলে একটা কালার আসে আর সুন্দর লাগে খেতে। তো আমি এভাবে ভাজনাটা পিষে দিই। বেশিরভাগ ঝোলের তরকারি হলে আমি এভাবে ভাজনা পিষে দিই। কে এভাবে ভাজনা পিষে দেন তাও কমেন্ট করে জানাবেন। তো অবশেষে আমার রান্নাটাও হয়ে গেল। এবার আমাদের রান্নার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে রান্না। তো আজকের ভিডিও এতটুকু